গুড মর্নিং বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিছু ইম্পর্ট্যান্ট টপিকের উপরে কথা বলতে এসেছি, যে কী কিছু মিসকনসেপশন আছে এই ডিপার্টমেন্টের ব্যাপারে। ঠিক আছে, দেখতে পাচ্ছ শেপকোট পরে বসেছি এর জন্যে যে তোমাদের আমি এক্সপ্লেন করতে পারি। তো প্রথম মিসকনসেপশন হলো কি, হোটেল ইন্ডাস্ট্রিতে বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি কেন বলি আমরা ইন্ডাস্ট্রিটাকে, কেন কি আমরা লোকেদের যে গেস্ট আসে তাদের টেক কেয়ার করি, তাকে বলা হয় হসপিটালিটি নট মিনস রিলেটেড টু হসপিটাল। ঠিক আছে, আমরা হসপিটাল আর হসপিটালিটির মধ্যে পার্থক্যটা ভুলে যাই। প্রথম মিসকনসেপশন। সেকেন্ড মিসকনসেপশন হলো, বাচ্চারা এখানে আসে ভাবে যে কোনো ধরনের পড়াশোনা আমাদের করতে হবে না, তো সেজন্যে এখানে আসে। তো রিয়েলিটিটা তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে কতগুলো সাবজেক্ট আছে তোমাকে যেটা পড়তে হবে। হাউসকিপিং আছে, কালনারি আছে, প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, ফুড প্রোডাকশন আছে, ফুড অ্যান্ড বেভারেজেস আছে, ফ্রন্ট অফিস আছে, অ্যাকাউন্ট আছে, আরও অনেক কিছু, ইংলিশ আছে, কমিউনিকেশন আছে, গ্রামার পড়তে হবে। এত সাবজেক্ট তোমাদের পড়তে হবে, এত সাবজেক্টের প্রজেক্ট বানাতে হবে, এত সাবজেক্টের জার্নাল বানিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তো এই মিসকনসেপশনটা মাথা থেকে বের করে দাও যে আমাদের কোনো কিছু পড়তে হবে না। তো এতগুলো ডিপার্টমেন্ট থাকে, তো লোকে যেটা ভাবে যে হোটেল ইন্ডাস্ট্রিতে গেলে শুধু কুকিং থাকে না। শুধু হোটেল ইন্ডাস্ট্রিতে কুকিং থাকে না, অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে, অনেক কাজ তুমি করতে পারো, তোমার যেটা পছন্দ তুমি সেই হিসেবে তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে পারো সেখানে গিয়ে। আর মেন কথা, ছয়বাবু হোটেল মানে ওই রাস্তা সাইডের ধাবা সেটা না। 5 স্টার হোটেলের একদিনের রুম রেন্ট কত জানো? প্রায় করোড়ের কাছে চলে যায়। একদিনের একটা ডিশ নেনে করে 20,000, 30,000, 50,000, একটা ড্রিঙ্ক 1 লাখ টাকা অবধি যায়। তো তোমরা যারা ভাবো যে আমরা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি এর মানে আমরা রোড সাইড ধাবাতে কাজ করি, তেমন না। 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল যারা গেছো তারা জানো, আর যারা জানো না, যারা যাওনি, যারা রাস্তার সাইডে 30 টাকাতে ভাত খেয়েছো, তারাই বলবে যে এখানে শুধু কুকিং হয় বা এখানে শুধু সার্ভিং হয়, মানে ওয়েটার, হোটেল ইন্ডাস্ট্রি মানে ওয়েটারের কাজ করবে, সেটাই তো। এটাই মিসকনসেপশন, এটাই তোমাদের দূর করতে এসেছিলাম আজ।